আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কালনী এক্সপ্রেসের টিকিট উদাও, সফটওয়্যার ত্রুটি নাকি সিন্ডিকেটের কপ্পর? বাংলাদেশ রেলওয়ের অনলাইন টিকেটিং ব্যবস্থা চালুর পর থেকে যাত্রীদের জন্য একদিকে যেমন সুবিধা হয়েছে, তেমনি টিকিট সংকট ও নানা অভিযোগও সামনে এসেছে। এবারের ঘটনা শায়েস্তাগঞ্জ স্টেশন থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের টিকিট নিয়ে। আজ 9 মার্চ সকাল 8টায় 19 মার্চের টিকিট কেনার জন্য হাজারো যাত্রী রেলওয়ের অনলাইন প্ল্যাটফর্মে লগ ইন করেন। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, মাত্র 1 সেকেন্ডের ব্যবধানে 35টি সিট উধাও হয়ে যায়। সবচেয়ে হতাশার ব্যাপার হলো, হবিগঞ্জ জেলার কোনো যাত্রী এই ট্রেনের টিকিট পাননি। ফলে বাধ্য হয়ে অনেকেই 10% স্ট্যান্ডিং টিকিটের জন্য চেষ্টা করতে থাকেন, যেখানে যাত্রীদের বসারও সুযোগ নেই। এতে প্রশ্ন উঠেছে, এই অস্বাভাবিক টিকিট বিক্রির পেছনে সফটওয়্যার কোম্পানি দায়ী নাকি একটি শক্তিশালী সিন্ডিকেট কাজ করছে? সফটওয়্যার কোম্পানির ব্যর্থতা নাকি অন্য কোনো কারসাজি? অনলাইন টিকিটিংয়ের দায়িত্বে থাকা সফটওয়্যার কোম্পানির সিস্টেমে যদি সবার জন্য সমান সুযোগ থাকতো, তাহলে কেন কিছু নির্দিষ্ট এলাকার যাত্রীরা টিকিট পেলেন না? এটি কি প্রযুক্তিগত কোনো ত্রুটি নাকি বড় কোনো চক্র আগে ভাগেই টিকিট কিনে নিচ্ছে? বিভিন্ন সূত্রে জানা গেছে, কালোবাজারি চক্র শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে একসঙ্গে টিকিট ব্লক করে ফেলতে পারে। তারা সফটওয়্যার বট বা দ্রুত গতির ইন্টারনেট ব্যবহার করে মুহূর্তের মধ্যেই সব টিকিট নিয়ে যায়, যা সাধারণ যাত্রীদের জন্য অসম্ভব হয়ে পড়ে। রেল কর্তৃপক্ষের নীরবতা। রেলওয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে জানতে চাইলে তারা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। তবে অতীত অভিজ্ঞতা বলছে, এ ধরনের ঘটনার পরও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। ভুক্তভোগী যাত্রীদের ক্ষোভ। টিকিট না পাওয়া যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা নিয়ম মেনে চেষ্টা করলাম টিকিট করতে, কিন্তু টিকিট পেলাম না। অথচ কিছুক্ষণ পর দেখি কালোবাজারে সেই দ্বিগুণ দামে টিকিট বিক্রি হচ্ছে। বিকল্প ব্যবস্থা ও ভবিষ্যৎ করণীয়। এই সংকট থেকে মুক্তি পেতে রেল কর্তৃপক্ষকে আরও স্বচ্ছ নীতি গ্রহণ করতে হবে। বিশেষ করে অনলাইন টিকিটিংয়ের স্বচ্ছতা নিশ্চিত করতে উন্নত সাইবার নিরাপত্তা ব্যবস্থা নিতে হবে। প্রতিটি জেলার যাত্রীদের জন্য নির্দিষ্ট কোঠা নির্ধারণ করতে হবে। সারা দেশের যাত্রী সাধারণ একটি দাবি তুলেছেন, অগ্রিম 10 দিনের পরিবর্তে যেন 5 দিনের অগ্রিম টিকিটের সময় নির্ধারণ করা হয়। অন্যদিকে সিন্ডিকেট ও কালাবাজারি দমনে কঠোর ব্যবস্থা নিতে হবে। যাত্রীরা আশা করছেন, এই সমস্যা সমাধানে রেল কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে, যেন ভবিষ্যতে সাধারণ মানুষ হয়রানির শিকার না হয়। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আমি শাহ মোহাম্মদ হুমায়ুন কবির আবারও আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।